বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। আজ কলকাতার ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সম্মেলন থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা এবং বেঁধে দিলেন তাদের টার্গেট। এই মঞ্চ থেকে তিনি তার নতুন দল গড়া সিবিআইয়ের চার্জশিট এবং অন্যান্য বহু চর্চিত বিষয়বস্তুগুলোর বিস্তর ব্যাখ্যা দিলেন। আসুন শুনে নিই তার বিশেষ কয়েকটি বক্তব্যের অংশ। আজকের তারিখটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি। আজ থেকে ঠিক এক বছর আগে 27শে ফেব্রুয়ারি 2024 সালে বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল, তার যোগ্য জবাব বাংলার প্রায় 10.5 কোটি 11 কোটি মানুষ 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে 29টা আসনে জিতিয়ে দিয়েছেন। বিজেপির 18টা আসন ছিল। অহংকারের কারণে, বাংলার মানুষকে বঞ্চিত করার কারণে, লাঞ্ছিত করার কারণে, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করার কারণে 18 থেকে তারা 12-এ নেমে এসছে। তারপরেও তাদের শিক্ষা হয়নি। এখনো পর্যন্ত গরিব মানুষের টাকা বন্ধ। 2026-এ বিধানসভা নির্বাচনে কর্মীদের কিভাবে লড়তে হবে এবং কত টার্গেট, কত আসন পেতে হবে তা লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি। আমাদের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এই মঞ্চ থেকেই তিনি মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে যারা দল বিরোধী কার্যকলাপ এবং মন্তব্য করে থাকেন তাদেরকে হুঁশিয়ারি দিলেন। কি বললেন শুনুন। যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন, ব্যানার লাগাচ্ছেন, দেওয়াল লিখছেন, মিছিলে হাঁটছেন, তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। আমি আপনাদের বলবো, অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন। এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা। আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা। আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা। আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছিল অভিষেক ব্যানার্জি নাকি নতুন দল খুলছেন। সেই প্রসঙ্গে তিনি কি ব্যাখ্যা দিলেন শুনুন। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে।
বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে যে তার নাম, সেই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের একাংশ এবং বিজেপি নেতাদের দোষারোপ করে তিনি কি ব্যাখ্যা দিলেন শুনুন। খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার। একদিন একটা খবর দেখেছেন? 2.5 কোটি মানুষকে, 2.5 কোটি মহিলাদের, মায়েদের, দিদিদের, বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি, রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 50,000 কোটি টাকা খরচা করে। একদিন খবর দেখেছেন? এই খবর দেখবেন না। পথশ্রীতে প্রায় গত 3 বছরে 15,000 কোটি টাকা খরচা করে প্রায় 24,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। খবরে দেখেছেন? কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি। আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে, যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য। সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা। আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব, মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।